হঠাৎ করে রায়কে ছেড়ে শহর থেকে অনেকটা দূরে যেতে হলো অনির্বাণকে নিজ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। দুম করেই যখন অ্যাড এজেন্সিতে কিছু অঘটন ঘটে যায় এবং এই কাণ্ড যখন অনির্বাণের কান অবধি পৌঁছে, ঠিক সেই মুহূর্তে ম্যানেজারের উপরে অনির্বাণ বাড়িতে ম্যানেজারকে রেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে যে এসব কী দেখছি ম্যানেজার বাবু, বলুন তো এই সব কটা কাজ আপনি রীতিমতো আমার জন্য জমিয়ে রেখেছেন, যেখানে গেলে আমি বারবার করে আপনাকে ওয়ার্ন করেছি যে আমি এই সময় আমার স্ত্রীকে ছাড়া কোনো রকম কোনো কিছুকে প্রায়োরিটি দেবো না। এখন বর্তমানে আমার জন্য সবথেকে বেশি যদি ফার্স্ট প্রায়োরিটি বলে কেউ থেকে থাকে সেটা হলো গিয়ে আমার স্ত্রী। কারণ আমার স্ত্রী যে কোনো সময় লেবার পেন শুরু হয়ে যেতে পারে এবং যে কোনো সময় ওকে নিয়ে হসপিটালে ছুটতে হতে পারে। সেই ক্ষেত্রে আমি যদি ওর পাশে না থাকি তাহলে কী করে চলবে বলুন তো? এই সব কিছু আপনি জানা সত্ত্বেও কেন এতটা ইরেসপন্সিবলের মতন কাজ করলেন বলুন তো? আপনি এখন মাথা নিচু করে ঝুঁকে থাকলে তো কোনো কিছুর সমাধান হবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাই বলতে থাকছে, অনির্বাণ তুমি একটু শান্ত হও, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন ওনার উপরে? বলো তো ওনার কী দোষ বলো তো? উনি তো ইচ্ছে করে এই ঘটনাটা নিশ্চয়ই ঘটানোর চেষ্টা করেন। অন্যদিকে ম্যানেজার বলতে থাকে যে দেখুন না ম্যাডাম, স্যার শুধু শুধু আমার উপর চিৎকার চেঁচামেচি করছে। স্যার আপনার জন্য নিহাতি এতগুলো মাস ধরে কোনো মতেই সে ভালোভাবে অফিসে কনসেন্ট্রেট করেনি, বিধায় এতগুলো কাজ জমে গিয়েছে। এবার এমন একটা সিচুয়েশনে আমরা এসে দাঁড়িয়ে পড়েছি যে তাকে ছাড়া কোনো মতে কোনো কাজ উদ্ধার হচ্ছে না এবং তার যে কোনো মূল্যে শহর থেকে কিছুটা দূরে গিয়ে তাকে কাজগুলো সমাধান করে আসতেই হবে, নয়তো বা আমাদের কোম্পানির অনেক বড় লস হয়ে যেতে পারে। অন্যদিকে রাই বলতে থেকে জানিয়েবেন, তাহলে তুমি এখনও পর্যন্ত অপেক্ষা করছো কেন বলো তো? আমার ডেলিভারি তো অনেকটা সময় বাকি আছে, তাই না? তুমি এই সময় চট করে গিয়ে তুমি বরঞ্চ কাজগুলো সেরে চলে আসো। এতে করে তুমি এতটা চিৎকার চেঁচামেচি করে আরও ঝামেলা কেন বাড়াচ্ছ বলো তো? অন্যদিকে রাই বলতে থাকে অনির্বাণ, সত্যকার অর্থে তো তোমারই দোষ, কারণ প্রেগনেন্ট তো আমি ছিলাম, সন্তানটা আমার গর্ভে, তোমার তো না। তাহলে তুমি কেন এতগুলো মাস ধরে বাড়িতে বসেছিলে বলো তো? তুমি বাড়িতে বসে বসে এতগুলো কাজ জমিয়ে ফেলেছো, এখন তুমি শুধু শুধু ম্যানেজার বাবুকে দোষারোপ করছো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমিও আমাকে বলবে, তাহলে বরঞ্চ ঠিক আছে আমি সেই কাজগুলো সেরেই আসি, তাহলে বরঞ্চ সেটা তো তুমি অন্তত খুশি হবে, কারণ তোমার জন্য তো এখন টাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না? তুমি কি না খেতে পেয়ে মরে যাচ্ছ নাকি? আমি তো সেই বুঝতে পারছি না। তাহলে তুমি হঠাৎ করে এত টাকার জন্য আমাকে এতটা দূরে কেন ঠেলার চেষ্টা করছো বলো তো রাই? অন্যদিকে রাই বলতে থাকে অনির্বাণ, আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু তুমি ম্যানেজার বাবুর দিকটা তো একবার একটু দেখবে। সে কী করে সব কিছু, যেখানে কিনা তুমি মালিক, তাহলে তুমি না থাকা অবস্থায় সে কী করে সব কিছু ম্যানেজ করবে বলো তো? অন্যদিকে রাই বলতে থাকে অনির্বাণ, তোমার পেছন দিক থেকে আমার দেখভাল করার জন্য অনেক লোক আছে এবং তাদের উপরে তুমি নিশ্চিন্তে বিশ্বাস করে তাদের ভরসা আমাকে ছেড়ে যাও। তুমি এসেও আমাকে এই অবস্থাতেই দেখবে এবং তুমি আসার পরও দেখবে অনেকটা সময় বাদে আমাকে হসপিটালে নিতে হয়েছে। তাই তুমি এত তাড়াতাড়ি বাবা হবে না, আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ সন্তানটা তো আমার গর্ভে আছে। তাই আমি এতটুকু তোমাকে বলতে পারি যে না, তুমি না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাচ্ছি না এবং আমার ডেলিভারি হচ্ছে না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে এইসব কথা তুমি কী করে বলছো বলো তো? এই সব কিছু হলো কি ঈশ্বরের হাতে। যখন ঈশ্বর এই পৃথিবীতে আমার সন্তানকে আসার জন্য হুকুম করবে, তখন তো আমার সন্তানকে পৃথিবীতে আসতেই হবে। তখন তুমি হাজার চেষ্টা করে কোনো মতে আটকাতে পারবে না। আর সেই সময়টা যদি আমি তোমার পাশে না থাকি, তাহলে তুমি বুঝতে পারছো আমার কতটা কষ্ট হবে রাই। আমরা দুজনে একসঙ্গে আমাদের সন্তানকে পৃথিবীতে আলো দেখাবো বলে স্বপ্ন বুনেছিলাম, আর সেই স্বপ্নটা আমার ভেঙে যাবে রাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করবো না।